বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চতুর্থ অধ্যায় সাগোয়া অর্থ চতুর্থ অধ্যায়। থংজাক অর্থ চলাচল বা গতি, গোয়া অর্থ এবং, সামুল অর্থ বস্তু। তাহলে থংজাক গোয়া সামুল চলাচল এবং বস্তু। আমরা ছবিতে দেখতেছি একটা ছেলে হচ্ছে জিম করতেছে, আরেকজন মেয়ে শপিং করতেছে, বাজার করতেছে। ছেলেটা বলতেছে চিগুম এখন, মুও হেয় কি করেন, এখন কি করেন। মেয়েটা উত্তর দিতেছে শিউফিং হেয় মানে কেনাকাটা করি, শিউফিং হেয় কেনাকাটা করি। মুনফপ অর্থ ব্যাকরণ, আয় অয় এবং উল ও রুল। ওহুই শব্দকোষ, ইলসাং মানে দৈনন্দিন জীবনের, খোয়ালিয়ন সম্পর্কিত, থংজাক মানে চলাচল, থংসা মানে ভার। তাহলে ইলসাং খোয়ালিয়ন থংজাক দংসা দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত ক্রিয়া বা ভার। ইলসাং দৈনন্দিন জীবনের, খোয়ালিয়ন সম্পর্কিত, মিয়ংসা মানে হচ্ছে নাউন, আমরা বাংলাকে যেটাকে বলি বিশেষ্য। তাহলে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত নাউন। মুন হুয়া ওয়া ছংবু, মুন হুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং, ছংবু অর্থ তথ্য, সংস্কৃতি এবং তথ্য। হানগুকে মানে কুরিয়ার, এই যে হানগুক অর্থ কুরিয়া আর উই হচ্ছে এর, তাহলে হানগুকে অর্থ কুরিয়ার। জোয়াশিক মানে মেঝেতে বসে খাওয়া, ওই যে যেটাকে আমরা ফ্লোরে বসে খাই না, সেটাকে হচ্ছে ছোয়াশিক বলে, মানে মেঝেতে বসে খাওয়া। মুনহুয়া সংস্কৃতি অর্থ কোরিয়ানদের মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি। হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য, হাকসুপ অর্থ অধ্যয়ন বা পাঠ, মুখফিয় অর্থ উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো বা এই অধ্যায়টা পরে আমাদের কি লাভ হবে। হাগো ইতনুন মানে করতে থাকা, ইরুল কাজ, মালহাল সুইদা বলতে পারা, অর্থাৎ কি কাজ করতেছেন সেটা সম্পর্কে বলতে পারা। মুয়সুল কি, হানুনজি করতেছেন, মুদ গো জিজ্ঞাসা করা, এই যে মুদ অর্থ জিজ্ঞেস করা, গো অর্থ এবং, থেদা ফাল সুইদা উত্তর দিতে পারা, থেদা ফাদা অর্থ উত্তর দেয়া, থেদা ফাল সুইদা মানে উত্তর দিতে সক্ষম হওয়া বা উত্তর দিতে পারা, অর্থাৎ কি করা হচ্ছে তা জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। ওহুই ইল শব্দকোষ এক, ইলসাং দৈনন্দিন জীবনের, খোয়ালিয়ন সম্পর্কিত, থংজাক চলাচল, থংসা ক্রিয়া, অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত ভার্ব। এগুলো সবগুলো হচ্ছে ভার্ব। ইল হাদা অর্থ কাজ করা, খংবু হাদা পড়াশোনা করা, উন্দং হাদা ব্যায়াম করা। এই যে আমরা যদি মনে করি ব্যায়াম করা মানে জিমে যাওয়া, এটা না। আপনি যদি মাঠে দৌড়াদৌড়ি করেন বা হাঁটাহাঁটি করেন সেটাও ব্যায়াম। ছন হুয়া হাদা মানে ফোন করা, আমরা ফোনে কথা বলি না সেটা। ছন হুয়া হাদা মানে ফোন করা। ইউরি হাদা রান্না করা, ইউরি হাদা অর্থ রান্না করা। শিওফিং হাদা কেনাকাটা করা। সুইদা অর্থ বিশ্রাম করা। কোরিয়াতে প্রতি 2 ঘন্টা পর পর 10 মিনিট বা 15 মিনিট বিশ্রামের সময় থাকে। ছাদা অর্থ ঘুমানো। খাদা, খাদা অর্থ যাওয়া, এই যে খংওয়ান মানে পার্কের দিকে উনি যাচ্ছে, তাহলে খাদা, খাদা অর্থ যাওয়া। ওদা, ওদা অর্থ আসা। হাদা, হাদা অর্থ করা। খোয়ানগে ইতনুন মানে সম্পর্কিত, খতকিরি মানে বিষয়বস্তুর সাথে, ইয়নগিয়ল হাসেও কানেক্ট করুন। তাহলে আমরা দেখতেছি 1 নম্বর উনি বিশ্রাম করতেছে, তাহলে এটার কোরিয়ান হচ্ছে সুইদা অর্থ বিশ্রাম করা। তাহলে আপনারা এখান থেকে এইভাবে কানেক্ট করবেন, সুইদা অর্থ বিশ্রাম করা। 2 নম্বর হচ্ছে ব্যায়াম করার ছবি, তাহলে উন্দং হাদা অর্থ ব্যায়াম করা, এটা কোথায় আছে, এইখানে আছে, তাহলে উন্দং হাদা অর্থ ব্যায়াম করা। 3 নম্বর হচ্ছে উনি ঘুমাচ্ছে, সাদা এই যে এখানে আছে, সাদা অর্থ ঘুমানো। 4 নম্বর হচ্ছে পড়াশোনা করতেছে, যে খানা দা, তাহলে উনি পড়াশোনা করতেছে, সেটা হচ্ছে খংবু হাদা অর্থ পড়াশোনা করা, এখানে হচ্ছে খংবু হাদা। তো 5 নাম্বার হচ্ছে উনি রান্না করতেছে, ইউরি হাদা অর্থ
রান্না করা, এই যে ইউরি হাদা অত রান্না করা। মুনফব ইল ব্যাকরণ এক, আয় এবং অয়। আয় এবং অয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে সেন্টেন্স এন্ডিং এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এটা একটা চলিত ভাষা। চলিত ভাষায় আয় এবং অয় হলো বিনীত অনানুষ্ঠানিক। আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করি চলিত ভাষায় সেটা হচ্ছে অনানুষ্ঠানিক ভাষা, ওটার সেন্টেন্সটা শেষ করার জন্য ব্যবহৃত হয়। যেমন এটা যদি নিধা হয় তখন সেটা হচ্ছে সাধু ভাষা, আর যেহেতু এটা নিধা না, এটা হচ্ছে ইয়, তাহলে এটা হচ্ছে চলিত ভাষা মানে অনানুষ্ঠানিক ভাষা, এটার বিনীত রূপ, চলিত ভাষার বিনীত রূপ। আপনার ওয়ার্ডের শেষে যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আয়। যেমন ছাদা অর্থ ঘুমানো, তাহলে দা বাদ দিলে এখানে হচ্ছে আ আছে, আর জন্য এখানে যুক্ত হবে আয়। যেহেতু আ আছেই তাহলে সেই জন্য আপনার আবার আলাদা করে আ যুক্ত করার দরকার নেই, তাহলে হবে ছায় মানে ঘুমানো। ওয়ার্ডের শেষে যদি অ, উ এবং ই থাকে তাহলে যুক্ত হবে অয়। যেমন সুই দাও তো বিশ্রাম করা, এখানে দা বাদ দিলে শেষে হচ্ছে ই আছে, ই থাকলে যুক্ত হবে অয়, তাহলে সুই অয় মানে বিশ্রাম করি। আর যদি হাদা থাকে তাহলে হবে হ্যায়, যেমন খংবু হাদা পড়াশোনা করা, তাহলে এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে হ্যায়, খংবু হ্যায় মানে পড়াশোনা করি। খাল্লো সিনুন মিস্টার খাল্লো ছায় ঘুমায়, মিস্টার কাল্লো ঘুমায়। ফুয়ং সিনুন মানে ফুয়ং ইল হেয় কাজ করে, এই যে হাদা তো কাজ করা, তাহলে এখানে হবে হেয়, ইল হেয় অর্থ কাজ করে। ইউসুফ সিনুন মানে ইউসুফ খংবু হেয় পড়াশোনা করে, অর্থাৎ হাদা থাকলে হবে হেয়। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙ্গুল সেন্টেন্স সুশেয় লিখুন। ফগি উদাহরণ হচ্ছে এই যে যদি সাদা থাকে মানে আ থাকে তাহলে যুক্ত হবে আয়, তাহলে হয়েছে ছায়। তাহলে এটা হচ্ছে খাদা, তাহলে এখানে শেষ হচ্ছে আ দিয়ে, তাহলে যুক্ত হবে আয়, তাহলে এখানে হবে খায় মানে যাই। এটা হচ্ছে ওদা, এখানেও আপনার ও আছে, আ এবং ও থাকলে যুক্ত হবে আয়, তাহলে ও আয় মানে আসি বা আসুন। সুই দাও তো বিশ্রাম করা, এখানে ই আছে, ই থাকলে যুক্ত হবে অয়, সুই ছাদা, এখানে হচ্ছে আ আছে তাহলে যুক্ত হবে আয়, এখানে অলরেডি আপনার উদাহরণ এটা করছেন, তাহলে হবে ছায়। ছন হুয়া হাদা ফোন করা, হাদা থাকলে হবে হ্যায়, তাহলে হবে ছন হুয়া হ্যায়। এখানেও সেম খংবু হাদা তো পড়াশোনা করা, হাদা থাকলে হবে হ্যায়, খংবু হ্যায়। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন। উদাহরণ হচ্ছে চিগু মুও হেয় এখন কি করেন, ও বলতেছে আমরা ছবিতে দেখতেছি ব্যায়াম করতেছে, উন্দুং হেয় ব্যায়াম করি, তাহলে এক নম্বরটা সেম একইভাবে বলবেন চিগু মুও হেয় এখন কি করেন, তাহলে এটা হবে ছায় মানে ঘুমাই। আমরা দেখতেছি বিশ্রাম করতেছে, তাহলে ওকে যদি প্রশ্ন করেন চিগু মুও হেয় এখন কি করেন, তো বলবে সুয় মানে বিশ্রাম করি। 3 নাম্বার দেখতেছি উনি রান্না করতেছে, তাহলে উনাকে যদি বলা হয় চিগু মুও হেয় এখন কি করেন, উনি বলবে চিগু ইয়োরি হেয় এখন রান্না করি। উনি ফোনে কথা বলতেছে, উনাকে জিজ্ঞাসা করা হলে চিগু মুও হেয় এখন কি করেন, উনি উত্তর দিবে ছন হুয়া হেয় ফোন করি বা ফোনে কথা বলি। তেহুয়া ইল কথোপকথন এক, আমরা ছবিতে দেখতেছি একজন রান্না করতেছে আর একজন জিমে ব্যায়াম করতেছে। থারা সিনুন থারা মুও হেয় কি করে, থারা কি করে, ফুয়ং উত্তর দিতেছে থারা সিনুন মানে থারা ইউরি হেয় রান্না করে, থারা রান্না করে। এখানে জিনসু ফুয়ংকে জিজ্ঞাসা করতেছে যে থারা কি করে, তাহলে ফুয়ং উত্তর দিতেছে যে থারা রান্না করে। তাহলে জিনসু আবার জিজ্ঞাসা করতেছে নিসানান সিদো মানে নিসানানো, এই যে দো মানে হচ্ছে ও, ইউরি হেয় রান্না করে, তাহলে কি নিসানানো রান্না করে।
ফুয়ং উত্তর দিতেছে আনিও না। নিসানান শিনুন মানে নিসানান উন্দুং হেয় ব্যায়াম করে। এই যে নিসানান ব্যায়াম করতেছে, তাহলে নিসানান শিনুন উন্দুং হেয় নিসানান ব্যায়াম করে। থেদাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন। থারা শিনুন মুও হেয় থারা কি করে, যে আমরা থারা দেখতেছি রান্না করতেছে, তাহলে থারা শিনুন ইয়রি হেয় থারা রান্না করে। নিসানান শিনুন উন্দুং হেয় নিসানান কি ব্যায়াম করে, এই যে আমরা দেখতেছি নিসানান ব্যায়াম করতেছে, তাহলে হবে নে। নিসানান শিনুন উন্দুং হেয় নিসানান ব্যায়াম করে। ছেশি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন। আমরা দেখতেছি একজন পড়াশোনা করতেছে, আরেকজন কাজ করতেছে। ইউজিন শিনুন মানে ইউজিন মুও হেয় কি করে, ইউজিন শিনুন ইউজিন খংবু হেয় পড়াশোনা করে, যে আমরা দেখতেছি পড়াশোনা করতেছি। মাধু শিনুন মুও হেয় মাধু কি করে, আমরা মাধুকে দেখতেছি কাজ করতেছে। মাধু শিনুন ইল হেয় কাজ করে, মাধুসি কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলি সহজ আছে, আপনারা 2-3 বার পড়লে ইনশাল্লাহ পারবেন। আল্লাহ হাফেজ।